এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে সাজিয়ে গুছিয়ে রাখা বিষয়টা কিন্তু একটা আর্ট। এই বিষয়টা কেবলমাত্র ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা জায়গার জিনিসটা জায়গাতে গুছিয়ে রাখা শুধু নয়, এর মধ্যে লুকিয়ে থাকে একজন মানুষের ব্যক্তিত্ব, তার রুচি আর তার মানসিক শান্তির প্রকাশ। এটা কিন্তু একদিনে বা একবেলায় করে ওঠা কখনোই সম্ভব নয়। আমরা গৃহিণীরা কেউ হয়তো বা অনেকটা ছোট জায়গায় নিজের সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলি, কেউ বা অনেকটা বড় জায়গা নিয়ে সুন্দরভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখে। কারো কারো অল্প জিনিসে ঘর গোছানো দেখতে আমাদের আবার খুব ভালো লাগে। এর মধ্যে একজন গৃহিণীর কতটা চেষ্টা, আগ্রহ আর পরিশ্রম লুকিয়ে থাকে সেটা আমরা যারা নিজেদের অক্লান্ত পরিশ্রমের পরে নিজেদের ঘর সংসারটাকে সাজাই, গোছাই, পরিষ্কার রাখি, সেটা আমরাই জানি। সহজ কিছু বেসিক উপায় দিয়েই আমরা কিন্তু ঘরবাড়িকে সবসময় সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। পরিষ্কার পরিচ্ছন্নতা তো তার মধ্যে ভীষণ জরুরি। এখন সকাল 7:15 মতো বাজে। ঘুম থেকে উঠেছি, বেশ অনেকক্ষণ হয়ে গেছে। ঘর সংসারের অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, আর রান্নাঘরে এসে কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা মুছে পরিষ্কার করে নিয়ে ডিশওয়াশার থেকে বের করে আনা বাসনগুলো জায়গায় আগে গুছিয়ে নিলাম। তারপরে এই সকালবেলাতে 1 কাপ ঠান্ডা দুধ, একটা কাঁঠালি কলা, আমন্ড বাদাম ছাড়িয়ে নিয়েছি, সাথে 4টে খেজুর দিয়ে আজকের দিনটা আমরা 3জনেই শুরু করলাম। ওদিকে মেয়ে আর বাবু দুজনে বেশ অনেকক্ষণ আগে উঠে দাঁত টাত ব্রাশ করে ওরাও ফ্রেশ হয়ে নিয়েছে। 3জনেই একসাথে এইটুকুনি খেয়ে নিলাম, আর এই ঘরে বসে খাচ্ছিলাম। দেখলাম বাইরে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। এটা বেশ কিছুক্ষণ পরে। সকালের খাবারটা খেয়ে বাবু একটু বাজার গেল, ওই দুপুরে আজকে চিকেন বানানো হবে তাই আনতে গেছে। আর আমি রান্নাঘরে চলে এসে আটা ময়দা মিশিয়ে একটুখানি মেখে নিলাম। আলুর দম বানিয়েছি, আলুর দমের সাথে সকালবেলাতে এই একটু চৌকো পরোটা বেলে নিচ্ছি, সেটা দিয়ে জলখাবারে খাওয়া হবে তাই জন্য। 3 কোনা বা চৌকো পরোটার মধ্যে তো স্বাদের কোনো তফাৎ হয় না। আমি মাঝখানে ওই তেল মাখিয়ে একটু লেয়ার করে নিলাম, যাতে কি হয় ওই পরলে পরলে পরোটাটা খাওয়ার সময় উঠে যায়, ওটা বেশ কিন্তু ভালোই লাগে। আমরা গৃহিণীরা দিনের বেশিরভাগ সময়টাতেই রান্নাঘরে থাকি। রান্নাঘরের কাজের জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন আর টিপটপভাবে সাজানো গোছানো থাকে, তাহলে কাজ করতে যেমন আমাদের ভালো লাগে, আর ওই পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকার কারণে পরবর্তীতে এসে রান্নাঘরে যখন আমরা আবারও কিছু কাজ করি, সেটাতেও একটা আলাদা আগ্রহ পাই। তাই আজকে ওই ঘরবাড়ি সাজিয়ে গুছিয়ে রাখার সহজ উপায়ের ক্ষেত্রে আমি প্রথমেই যে জায়গাটার কথা বলবো সেটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরের কাজ করার সময়তেই আমরা যখন যে জিনিসটা যে জায়গা থেকে নিচ্ছি, তখনই কিন্তু সেই জায়গায় আবার ফেরত রাখাটা উচিত। আর প্রতিটা জিনিস কাজের শেষে একটা শুকনো কাপড় দিয়ে একটা ওই ঘরোয়া সলিউশন স্প্রে করে জিনিসগুলোকে মুছে রাখা উচিত। ডিপ ক্লিন তো আমরা সপ্তাহে 1 দিন কিংবা 15 দিনে বা মাসে 1 দিন করে থাকি। 7 দিনের জন্য যদি প্রতিটা জিনিস ওরকমভাবেই ফেলে রাখি, তাহলে কিন্তু একটা তেল চটচটে ভাব থেকে যায়। প্রতিদিন যদি হালকা হাতে আমরা ওরকম একটা কাপড় দিয়ে সলিউশন স্প্রে করে নিয়ে মুছে নিই, তাহলে কিন্তু সব সময়ের জন্য জিনিসগুলো চকচকে থাকে। কাজ করতে করতে সিঙ্কের বাসনটা মেজে ফেলা উচিত। আর কাজের শেষে অপরিষ্কার অগোছালো রান্নাঘর ফেলে না রেখে তখনই যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তাহলে কিন্তু রান্নাঘরটা একদম সুন্দর ঝকঝকে পরিষ্কারও থাকে আর সাজানো গোছানো টিপটপ থাকে, যেটা আমাদের নিজেদেরই দেখতে ভালো লাগে, কাজেও আগ্রহ আসে। এবারে চলে আসি দ্বিতীয় টিপসে। আমার কাছে মনে হয় ঘরদোর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দ্বিতীয় টিপস হচ্ছেই বেডরুম ক্লিন। মেয়ের ঘরের বিছানাটা তো ও সকালে ঘুম থেকে উঠেই ওর নিজের মতো করে গুছিয়ে ফেলে। আমি পরে একবার ঝেড়ে টেড়ে চাদরটা টানটান করে দিই। এটা গোছানো হয়ে গেলেও কিন্তু মন থেকে অনেকটা শান্তি পাই। আমার যেহেতু সকালই রান্নাঘরে কাজের চাপটা বেশি থাকে, সেজন্য আগে গুরুত্ব অনুযায়ী আমি ওই দিকটা সামলাই। তাই ঘরবাড়ি সাজিয়ে গুছিয়ে রাখার সহজ উপায়ের ক্ষেত্রে আমি দ্বিতীয় টিপসে রেখেছি এই বেডরুম ক্লিনটা।
আমরা প্রত্যেক গৃহিণী সংসারের একই রকমের কাজগুলো প্রতিটা দিন করে থাকি, তবে নিজেদের সময় অনুযায়ী আর সুবিধা মতো। প্রতিটা বাড়ির পরিবেশ পরিস্থিতি যেমন আলাদা হয়, তার উপরই নির্ভর করে আমাদের গৃহিণীদের কাজের ধরন। তাই নিজেদের সুবিধা মতো আর কাজের ধরনের ওপর নির্ভর করে কিন্তু ঘরবাড়ি গোছানোটা উচিত। ঘর সারাদিন পরিষ্কার আর পরিপাটি রাখার জন্য বিছানাটা পরিষ্কার করাটা কিন্তু অত্যন্ত জরুরি। কেন জানি না, আমার মনে হয় বিছানার চাদর যদি সুন্দর করে পাতা থাকে আর টানটানভাবে থাকে, তাহলে কিন্তু ঘরটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। বিছানাটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েই তারপরে আমি ডাস্টিংয়ের কাজ করি। ঘরে আমার খুব বেশি ফার্নিচার আছে তা নয়, দেয়াল জুড়ে সিলিং পর্যন্ত এই ওয়ার্ড্রপটা আছে, তার সাথে ড্রেসিং টেবিল আর পাশে আছে টিভির জায়গাটা। সব জায়গা যে আমি প্রত্যেক দিন একই সাথে ডাস্টিং করি তা নয়, কিন্তু খেয়াল সবটা রাখি। যেখানে একটু দেখি ধুলো ময়লা রয়েছে, সাথে সাথে সেটা আমি মুছে পরিষ্কার করে নিই। ঘরে অনেক জিনিসপত্র থাকবে কিন্তু তার উপরে একটা ধুলোর আস্তরণ পড়ে থাকবে, সেটা কিন্তু দেখতে ভীষণ খারাপ লাগে। তার থেকে বরং অল্প জিনিস থাকুক, একদম ধুলো ময়লাহীন থাকুক, সেটা কিন্তু অনেক সুন্দর। আমার ঘরের বিছানাটাকে পরিষ্কার করে ফার্নিচারগুলো ডাস্টিং করে চলে এসেছি মেয়ের ঘরে। বিছানাটা তো সকালেই সুন্দর করে গুছিয়ে রেখেছিল, আমি এই চাদরটা একটুখানি ঝেড়ে টান করে নিলাম আর এই বালিশ টালিশগুলো ঠিক করে রেখে এই যে ছোট ছোট দুটো ওয়ার্ড্রপ রয়েছে সেই দুটোকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এই ঘরের ফার্নিচারগুলো যেহেতু কালো রঙের, সেজন্য একটু ধুলো পড়লে পরেই সাথে সাথে বোঝা যায়। আর সিঁড়ি দিয়ে উঠে এলেই প্রথমেই মামামের ঘরটা চোখে পড়ে সামনেই, সেই জন্য এই ঘরের কোনো ফার্নিচারের ওপরে যদি একটুও ধুলো ময়লা থাকে দেখতে কিন্তু ভীষণ খারাপ লাগে আর ব্যাপারটা লজ্জাজনক বটে। তাই জন্য আমি সব সময়ের জন্য খেয়াল করে রেখে আমার ঘর আর মেয়ের ঘরের ফার্নিচারগুলো ডাস্টিংই করি। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরই আমি ছাদটাকে গুছিয়ে নিই। সারাদিনে ওই তোয়ালে ব্যবহার হচ্ছে বা টুকটাক জামা কাপড় কিছু এদিক ওদিক ছাদের দড়িতে থেকেই যায়। সকালবেলাতে উঠে ছাদের জানলার পর্দাগুলোকে লাগাই, জানলাগুলোকে খুলে দিই প্রয়োজন অনুযায়ী, আর জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ছাদটা আগে পরিষ্কার মতো করে নিই। তারপরেই সোজা রান্নাঘরে জলখাবার বানানো বা রান্নাঘরের কাজকর্মগুলো করি। চাদরগুলো ঘরের পাল্টেছি আর বাকি কিছু জামা কাপড় ছিল সব দিয়ে এবারে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিচ্ছি। বেশিরভাগ দিনই চেষ্টা করি ওই সকালবেলাতে স্নানে যাওয়ার আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিতে, আজকে আর সেটা হয়নি। প্রত্যেক দিন তো আমাদের জীবনযাত্রা বা আমাদের রুটিনটা একরকমভাবে চলে না, সেক্ষেত্রে কিন্তু কাজকর্মগুলো একটু ওই আগে পরে হয়ে যায়। তবে আমার মনে হয় যখনই যে কাজটা করি না কেন সেই কাজটাকে যদি যত্ন নিয়ে বা একটু সময় ধরে করে থাকি তাহলে সেই কাজগুলো কিন্তু অনেকটা পারফেক্ট হয়। ঘরদোর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সবথেকে যেটা জরুরি হচ্ছে সেটা হচ্ছে সময়। দিনের শুরুটা আমাদের প্রত্যেক গৃহিণীর বেশিরভাগ সময়টাতে রান্নাঘরের কাজেই কেটে যায়। সেক্ষেত্রে সকালে জলখাবার বানাবার তাড়া থাকে, দুপুরে রান্নাবান্নার জোগাড়ের একটা ব্যাপার থাকে। আমার ঘরে যেদিনকে সকালে বাবু ভাত খায় আমাকে মেয়ের জন্য অন্য কিছু বা নিজেও খাই অন্য কিছু বানাতে লাগে। তাতে কি হয়, সময়টা একটু বেশি লাগে। একই রকমের খাবার যদি আমরা তিনজনেই খেয়ে নিই তাতে ওই তাড়াতাড়িও কাজটা হয় আর ঘরদোর গোছানোর জন্য অনেকটা সময়ও পেয়ে যাই। তবে আজকে যেমন জলখাবারে পরোটা বানালাম, তো জিজ্ঞাসা করলাম খাবে কি না, দেখলাম একেবারেই রাজি হয়ে গেল। আমার তাতে অনেকটা সুবিধাও হলো। মাঝে মধ্যে আপত্তি করে না, কিন্তু যেহেতু ওই রোদে ঘুরে কাজ করে গরমের সময়টাতে সকালবেলাতে ও ভাতটাই বিশেষ করে পছন্দ করে। যাই হোক, সেই ভোর থেকে শুরু করে একের পর এক সংসারের কাজ সেরে ঘরদোর পরিষ্কার করে মুছে নিয়ে ঘর গুছিয়ে নিয়ে আজকের মতো আমার কাজ শেষ হলো। এই ব্লগটা এইটুকুনি রইল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।